আজকে বানাবো ক্যাফে ল্যাটো মিল্ক কেক, যেটা আলিয়া ভাট তার নিজের বার্থডেতে আমাদের সাথে শেয়ার করেছিল। ট্রেন্ডিং এটাই রয়েছে। And there's this particular cake that I'm obsessed with in London from a cafe, Leto. It's a milk cake, so I could cut it on my birthday and eat it for 2 days. Share it with anyone. আলিয়ার কথাতে তো তোমরা বুঝতেই পারলে কেকের রেসিপিটা এমনই যে কারোর সাথে শেয়ার করার মতোই না। তা বলে কি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব না? তা তো হতেই পারে না। ট্রেন্ডিংয়ে যখনই কোনো কেক বা যে কোনো রেসিপি থাকলে পরে আমি আমার সাধ্য মতো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। এই কেকটা বাইরে কিন্তু অনেকটাই দামি, তবে আমরা ঘরে কিভাবে ইজি পদ্ধতিতে বানাতে পারি আর কম প্রাইসে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমেই দরকার এই রকম ধরনের থালা, আমাদের বাড়িতে অনায়াসে থাকে। আর যদি তুমি চাও যে এই কেকটা বানিয়ে তুমি সেল করবে, তাহলে এই রকম ধরনের একটু ফ্ল্যাট ফয়েল পেপারও পাওয়া যায়, যার মধ্যে তুমি অনায়াসে বানিয়ে সেল করতে পারো। তো আমি আজকে এই ফয়েল পেপারের মধ্যেই বানিয়েই তোমাদেরকে দেখাবো। কেকটা কিন্তু পিস হিসাবে বিক্রি হয়, সেটাও আমি সবার লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপির দিকে এগোনো যাক। কি কি লাগবে দেখে নিচ্ছি। সবার প্রথমেই দরকার একটা শুকনো পাত্র, তার মধ্যে আমি যা যা উপকরণ এখানে দিচ্ছি, চিনি, দুধ, ভ্যানিলা এসেন্স, আর দিয়েছি এর মধ্যে অয়েল, যেটা আমরা নর্মালি রিফাইন্ড অয়েল ইউজ করি, সেটা দিয়ে ভালো করে এখানটাকে একটা উইক্স দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিনিটা দুধের সাথে পুরোপুরি মিশে যায়। যতক্ষণ না মিশছে এটা ভালো মতো নাড়তেই হবে। মিশ্রণটা এখন পুরোপুরি মিশে গেছে, চিনির গুঁড়ো আর দুধও মিশে গেছে। এখন শুকনো উপকরণ এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি ময়দা দিচ্ছি এখানে 3/4 কাপ, মানে 1 কাপের থেকে একটু কম। মিল্ক পাউডার 1/4 কাপ। তারপরে লেগেছে বেকিং পাউডার 3/4 টিএসপি, বেকিং সোডা 1/4 টিএসপি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমরা ভালো মতো ছেলে নেব। আগে আমাদের বেকিংয়ের জন্য 2 রকম চামচ দরকার, একটা টিবিএসপি আর একটা টিএসপি। টিবিএসপিটা হচ্ছে বড় চামচের হিসাবে ধরা হয়, আর ছোট চামচের জন্য টিএসপি ধরা হয়। এখন এই দুটো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস এখানে না থাকে। গুটলি থাকলে পরে কিন্তু বেকিংয়ের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, তাই একটা উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলো লাস্ট উপকরণ, এখানে ভিনিগার দিয়েছি 1 টিএসপি, আর তার সাথে 1 টিএসপি এখানে ওয়াটার দিয়ে দিয়েছি, যাতে ভিনিগারটা অ্যাক্টিভেট হয়ে যায়। ভিনিগার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এই ব্যাটারটাকে বাইরে রাখা একদমই যাবে না। আর তারপরে এখানটায় আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে আমি ভুলে গেছিলাম, আমি কিন্তু আজকের কেকটা গ্যাসেই করব, তার জন্য আমি 10 মিনিটের মতো কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। চলো কড়াইয়ের মধ্যে এবার কেকটাকে বসিয়ে দিচ্ছি, আর প্রায় 30 মিনিট পরে এসে দেখব কতদূর কি হলো। এটা হতে থাকুক, আমরা আর একটা ইম্পর্টেন্ট জিনিস বানিয়ে নিচ্ছি। তো তার জন্য প্রথমেই দরকার একটা কাচের পাত্র, প্লাস্টিক হলেও অসুবিধা নেই। তো এখানে প্রথমে আমি মিল্ক দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো, নর্মাল রুম টেম্পারেচারে থাকা। তারপর কনডেন্স মিল্ক 100 গ্রামের মতো। মিষ্টি বেশি খেলে আরও বেশি দিতে পারো, আমার মনে হলো 100 গ্রাম ঠিক আছে। হুইপ ক্রিম দিয়েছি 1/2 কাপের মতো। দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে শেক করতে হবে। এটা দিয়ে কি হবে চিন্তা করছো? পরেই দেখতে পারবে। মিশ্রণটাকে বানিয়ে আমাদের কিন্তু ফ্রিজেই এখন স্টোর করতে হবে। তারপরে দেখা যাক না এটাকে দিয়ে কি হয়। প্রায় 30 থেকে 35 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখলাম কেকটা হয়ে গেছে। তাও আমি তোমাদের সামনে একটা টুথপিক দিয়ে এখানে ইনসাইড করে দেখাচ্ছি যে একদমই শুকনো বেরোচ্ছে, তার মানে আমার কেক পুরোপুরি রেডি। ঠান্ডা যখনই হয়ে গেছিল, পেছন থেকে আমি বেকিং পেপারটাকে তুলে দিয়েছি। এইবার পরের স্টেপে আমাদের যাওয়ার পালা। তো সবার প্রথমে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর ভালো করে এখানে ছিদ্র করে নিচ্ছি। মনে করো তোমার কোনো শত্রুকে তুমি এরমভাবে খোঁচা দিচ্ছ, যতটা মন চাইবে ততটাই এখানে ছিদ্র করে নাও। না, একটু ইয়ার্কি মেরে নিলাম। সবসময় কাজ ভালো লাগে, তোমাদের সাথে একটু আড্ডাও তো মারতে হবে। এইবার আমাদের এই উপকরণটাকে গরম গরম কেকের উপরেই কিন্তু দিয়ে দিতে হবে। আমি কেকটাকে বের করে 5 থেকে 10 মিনিট পরেই এই কাজটা কিন্তু করে নিয়েছি। আর এখানটায় যেই পরিমাপটা আমি দেখেছি সেই পরিমাপে যদি নাও, একদমই কিন্তু কেকের উপরে পুরো এই লিকুইডটাকে সোক করে নেবে। কিছুক্ষণ ওয়েট করো, দেখবে কিছুই আর থাকবে না। এখন দেখলাম লিকুইডটা পুরো সোক করে নিয়েছে, তখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কিছুটা হুইপ ক্রিম বিট করে নিয়েছিলাম, সেইটা আমি এর ওপরে স্প্রেড করে দিচ্ছি। ক্রিম কি করে বিট করতে হয়
তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু অনায়াসে দেখে নিতে পারো পারফেক্ট ক্রিম কি করে বিট করতে হয়। আমি এখানে পাইপিং ব্যাগটা এই কারণে ইউজ করেছি যাতে তোমরা যারা নতুন নতুন এই কেকটা বানাবে তাতে সুবিধাই হবে, যাতে পুরো ক্রিম ইভেনলি স্প্রেড হয়ে যায়। তারপর একটা প্যালেট নাইফের সাহায্যে ভালো করে ক্রিমটাকে একটু সেট করে নিতে হবে। একটু অসুবিধা হবে কারণ কেকটা যেহেতু গিলা গিলা থাকবে, মানে ভেজা ভেজা থাকবে, তাই ক্রিমটা দিতে একটু অসুবিধা হবে। তো এই ক্রিমটাকে ভালো মতো আলতো হাতে সেট করে নিতে হবে। তো আমার কিন্তু ক্রিমটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এইটাকে এখন সমান করে 8 ভাগে কেকটাকে আমি কাটবো। তো কেকটাকে কাটার সময় কিন্তু মেজারমেন্টটা একটু মাথায় রেখে সুন্দর করে কেটো। আমি যেহেতু কেকটাকে একটু সেট করতে দিয়েছিলাম, তাই আমার ক্রিমটা কিন্তু উপর থেকে অনেকটাই সেট হয়ে গেছিলো। তো এখানে ভালো করে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। তোমাদের যদি মনে হয় আর একটু বড় পিস রাখতেই পারো। তবে জানো তো, এই কেকের স্লাইসগুলো কলকাতার বাইরে অনেক অনেক দাম দিয়ে বিক্রি হয়। আর আমাদের কলকাতার মধ্যেও এমন এমন শপ আছে যেখানে এই কেকের স্লাইস 100 রুপিস থেকে শুরু করে 150 অবধিও দামটা নেয়, মানে 100 থেকে 150 টাকা অবধি দামে চার্জ করে। এই কেকটার ডেকোরেশন কিন্তু অতীব সিম্পল। ওপর থেকে এইরকমভাবে কাট করার পরে শুধুমাত্র রিয়েল চেরি দিয়েই ডেকোরেশনটা করা ছিল। তোমরা ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা আরেকবারও দেখে নিতে পারো প্রথম থেকে। তো আমার কাছে রিয়েল চেরি ছিল, আমি সেটা দিয়েই ডেকোরেশনটা করেছি। স্ট্রবেরিগুলো দেওয়ার পরে আমার কাছে ড্রাই চেরিও রয়েছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এই কেকগুলোর প্রাইস 700 থেকে 800 অনায়াসে নেওয়া যেতে পারে। আর আমি আজকে যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বলে নর্মালি ক্রিম এখানে দিয়েছি, তোমরা চাইলে এখানে ওপরে হোয়াইট চকলেট দিয়েও করতে পারো। চলো এক পিস কাটিং করে তো তোমাদের সাথে দেখালাম, এবার প্লেটিং করে তোমাদের সাথে শেয়ার করছি যে কতটা ইয়াম্মি লাগে দেখতে। আর ডেকোরেশনটা যখন কমপ্লিট হবে সবাই যেন তোমার পাশে ঘুরঘুর করবে। কেকটা স্লাইস করে এখানে দেওয়ার পরে এক্সট্রা যেটুখানি আমার কাছে এই লিকুইডটা ছিল মিল্ক মেডের, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর 1 বাইট নিয়ে আমি টেস্ট করে দেখছি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। গোটা কেকটা কিভাবে কত রেঞ্জে বিক্রি করবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কাট করে তোমরা পিস হিসাবেও যে কেকটা কত দাম নিতে পারবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই রকম ধরনের পিসগুলো ডিপেন্ড করবে তুমি নর্মালি ফ্লেভার দিচ্ছ নাকি হোয়াইট চকলেট দিচ্ছ, তার উপর ডিপেন্ড করে তোমরা 100 মতো চার্জ করতেই পারো। ওপর থেকে এইভাবে লিকুইডটা দিয়ে দেবে, আর এরকম পেস্ট্রি বক্সের মধ্যে কেকগুলোকে অনায়াসে তোমরা সেল করতে পারবে। যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করছি মন থেকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। এই রকম অনেক নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও তোমাদের সাথে আবারও নিয়ে আসবো, আবারও তোমাদের সাথে শেয়ার করব। আজ চলি, হর হর মহাদেব।